আর্কটিক মহাদেশের প্রবেশদ্বার গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, যার অধিকাংশ এলাকা বরফে ঢাকা। যদিও ভৌগোলিকভাবে এটি উত্তর আমেরিকার অংশ, রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড শতাব্দী ধরে ডেনমার্কের অধীনে। 2009 সালে গ্রিনল্যান্ড পেয়েছে স্বশাসনের অধিকাংশ ক্ষমতা, তবে বিদেশ নীতি ও প্রতিরক্ষা এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব বুঝতে শুরু করে, খুলে এয়ারবেস, যা বিশ্বের উত্তরের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, ন্যাটো ও মার্কিন সামরিক কৌশলের কেন্দ্র। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেন, যা ডেনমার্কের কড়া প্রতিবাদের মুখে পড়ে। এই ঘটনায় বিশ্বকে জ্ঞাত করিয়ে দেয় গ্রিনল্যান্ডের ভূরাজনৈতিক গুরুত্ব কতটা ব্যাপক। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলছে দ্রুত, যা খুলে দিচ্ছে নতুন নৌপথ। এই নর্থ ওয়েস্ট প্যাসেজ হবে এশিয়া থেকে ইউরোপের মধ্যে বাণিজ্যের দ্রুততম ও কম ব্যয়বহুল রুট। গ্রিনল্যান্ডের ভূগর্ভস্থ রয়েছে বিপুল পরিমাণ ইউরেনিয়াম, রেয়ার আর্থ উপাদান, তেল ও গ্যাস, যা বিশ্বের প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে চীনও বিনিয়োগ বাড়াচ্ছে, যা আমেরিকাকে সতর্ক অবস্থানে রাখে। ডেনমার্ক হল ন্যাটোর ঘনিষ্ঠ সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ মিত্র। তবে গ্রিনল্যান্ডের মালিকানা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা অত্যন্ত স্পর্শকাতর। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা গ্রিনল্যান্ডে ব্যাপক অবকাঠামো বিনিয়োগ করেছে এবং সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা কোপেনহেগেনের কিছু উদ্বেগ সৃষ্টি করেছে। শুধু আমেরিকা ডেনমার্ক নয়, আর্কটিক নিয়ে চীন ও রাশিয়ারও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চীন আর্কটিক বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায়। রাশিয়া আর্কটিক অঞ্চলে শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি গড়ে তুলেছে, ফলে আর্কটিক হয়ে উঠেছে একটি নতুন শীতল যুদ্ধের মঞ্চ, যেখানে গ্রিনল্যান্ড কৌশলগত চাবিকাঠি। গ্রিনল্যান্ডের ছোট জনসংখ্যার মানুষরাও এই পরিবর্তনের সরাসরি প্রভাব ভোগ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে জীবনযাত্রার চ্যালেঞ্জ বাড়ছে, কিন্তু একই সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে। তাদের অংশগ্রহণ ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, যা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের আরও জটিলতা সৃষ্টি করতে পারে। আর্কটিকের বরফ গলছে, নতুন পথ খুলছে, বিশ্বশক্তি লড়াই ছড়িয়ে পড়েছে এই শীতল প্রান্তরে। ডেনমার্ক, আমেরিকা, চীন ও রাশিয়া প্রতিটি দেশের কৌশল এখন গ্রিনল্যান্ডের মাটিতেই ভর করে। সময়ই বলে দেবে কে জয়ী হবে এই নতুন ভূরাজনৈতিক খেলা।